আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে ফেসবুকের মধ্যে এই মুহূর্তে কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাওয়া যেতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলাপ করব এবং আমি কিভাবে পাই কিভাবে পেয়েছি সেটা নিয়ে কমপ্লিটলি কথা বলবো। কারণ রিসেন্টলি যদি অনলাইন প্ল্যাটফর্মে খেয়াল করা যাচ্ছে অনেক মানুষ কিন্তু অনেক দিন ধরে অরিজিনালভাবে মেহনত করতেছে, কিন্তু বিগত আমি 3-4 মাস ধরে লক্ষ্য করলাম অনলাইনের মধ্যে অনেকের একটা শিকায়ত অর্থাৎ একটা অভিযোগ যে ভাই অনেক দিন ধরে মেহনত করতেছি, ফেসবুক কিন্তু কোনো সেট দিচ্ছে না। এবং সত্য যে ফেসবুকের মধ্যে কিন্তু এই মুহূর্তে সেট খুব কম আসছে, কিন্তু রিসেন্টলি খেয়াল করলাম 20-25-30 দিন ধরে আবার কিন্তু মনিটাইজেশন সেট অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন সেট কিন্তু দেওয়া শুরু করেছে। যদি আমরা লক্ষ্য করি তো আমার এই পেজটার মধ্যেই গতকালকে আসছে। তো এখন রিসেন্টলি কিন্তু যদি মনিটাইজেশন সেট দেখেন তা যে পেজগুলোর মধ্যে আসছে সেই পেজগুলোর রিচ ভিউজ কিন্তু ডেড প্রায় বলতে পারেন। তো এই মুহূর্তে যদি আপনি লক্ষ্য করেন তো এখন দেখবেন কিন্তু অধিকাংশ যে পেজের মধ্যে রিচ নাই, পেজ রেড হয়ে গেছে, ভাইলেশন রয়েছে, এইসব পেজের মধ্যে আসতেছে। ওকে, তো এখানে আমরা বলবো যে এই মুহূর্তে আপনি ফেসবুকের মধ্যে কীভাবে পাইতে পারেন। কারণ কি আমি লক্ষ্য করেছি অনেক মানুষ আছে ফেসবুক প্ল্যাটফর্মে দেখেছি যারা নিজের অরিজিনাল ভিডিও বানায়, তারপরেও কিন্তু সেখানে 10,000, 5,000, 20,000 এমনকি 50,000 সাবস্ক্রাইবার আছে কিংবা ফলোয়ার্স আছে, কিন্তু তারা এখনও কিন্তু কোনো সেট পায় নাই। এমনকি হতে পারে যে আদার্স কোনো সেট পেয়েছে। আর আপনি যে পেজটা দেখতেছেন এই পেজ নিয়ে কিন্তু আমি অনেকবার ভিডিও বানিয়েছি, কারণ এই পেজের মধ্যে কিন্তু ইনস্ট্রিম সেট আসছিলো যেটা অনেক দিন রিভিউর পরে রিজেক্ট হয়ে যায়। তার পরবর্তীও কিন্তু অনেক দিন ধরে এই পেজের মধ্যে ইনস্ট্রিম সেট অনেক দিন ছিল। তারপরে আপনারা জানেন যে অনেকেই যে ফেসবুক থেকে কিন্তু ইনস্ট্রিম সেট কিন্তু বন্ধ করে দিয়েছে, আপনার পেজের মধ্যে আসলেও আপনি সেট করতে পারবেন না। তো আমি ওই ভিডিওতে বলেছিলাম যাদের এই ইনস্ট্রিম সেট এসেছে আমি মনে করি যে ওটা কনভার্ট হয়ে অটোমেটিকলি কন্টেন্ট মনিটাইজেশন টুলস হবে। তো আমি সেটাই ভাবলাম যে দেখলাম যেটা ভাবলাম আর যেটা বললাম সেটাই মনে হয়ে গেছে। সেই ইনস্ট্রিমের জায়গায় কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট গতকালকে দেখছি আমার পেজের মধ্যেই আসছে। ওকে, যেটা আমার পেজের মধ্যে কিংবা আমাদের প্রোফাইলের মধ্যে আমি পোস্ট করেছি। এখন বিষয় আছে যে আমি এতটুকু কনফিডেন্স দিয়ে বলতে পারি যদি আপনার অরিজিনাল ভিডিও, এবং আমি আরও একটা জিনিস মেনশন করব, আমি বিগত বেশ কয়েকটা ভিডিওতে যদি আমার ইউটিউব ভিডিও কিংবা ফেসবুকে ভিডিও দেখেন গত 2 মাসের মধ্যে আমি বেশ কয়েকটা ভিডিও বানাইছি এবং একটা জিনিস বারবার মেনশন করেছি, যারা রেগুলারভাবে ফেসবুকে কাজ করে যাচ্ছেন, নিয়ম নীতি মেনে কাজ করে যাচ্ছেন, ইনশাল্লাহ আশা রাখেন খুব দ্রুতই কিন্তু পেয়ে যেতে পারেন। ঠিক আছে, আমি বারবার বলেছি, কারণ আমার এই পেজের মধ্যে যে কন্টেন্ট মনিটাইজেশন সেট এসেছে আমি যদি এর ডিটেলস দেখাই আপনারা বলবেন আই এম তো অবাক। কারণ এইটা কিন্তু সম্পূর্ণ ডুপ্লিকেট একটা পেজ, অর্থাৎ অন্যের কন্টেন্ট। আপনারা যারা আমার নিয়মিত ইউটিউব কিংবা ফেসবুকে ভিডিও দেখেন আপনারা অনেকে জানেন আমি কিন্তু কপি পেস্ট করি বেশিরভাগই। আমি কপি পেস্ট পেজ অর্থাৎ আমি একসাথে কিন্তু 400-500 পেজ ম্যানেজ করি, অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু আমি 10-20টা পেজের মধ্যে কন্টেন্ট আপলোড করি। তো এইটাও কিন্তু একটা, আর আমার কাছে বেশিরভাগই আমি বাংলাদেশের কোনো কন্টেন্ট ব্যবহার করি না, আমি সব ফরেন কন্টেন্ট অর্থাৎ ইংলিশ কন্টেন্ট ব্যবহার করি। এই পেজটার মধ্যে যদি জানেন আপনারা, যদি আমি যেহেতু এই পেজটা প্রাইভেসির জন্য আপনাদেরকে দেখাচ্ছি না, তো এই পেজটা কিন্তু সম্পূর্ণ ডুপ্লিকেট কন্টেন্ট দিয়েই কিন্তু কাজ করা। তো ডুপ্লিকেট কন্টেন্টের পেজের মধ্যেও যদি কন্টেন্ট মনিটাইজেশন সেট আসে তো ইনশাআল্লাহ আশা রাখেন আপনি যদি ফেসবুকের মধ্যে রেগুলারভাবে নিয়মিতভাবে ফেসবুকের নিয়ম মেনে রেগুলার কাজ করতে থাকেন ইনশাআল্লাহ আমি কথা দিতে পারি আপনি ইনশাআল্লাহ খুব দ্রুতই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন। কারণ এখানে কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাওয়ার জন্য কোনো ট্রিক্স নেই, টিপস আছে, অর্থাৎ আপনাকে কিছু সাজেশন দেওয়া যায় যে আপনি এইভাবে কাজ করেন, ঠিক আছে, কিন্তু কোনো ট্রিক্স খাটিয়ে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আসবে এরকম না। আবার যদি বলেন যে ভাই খুব দ্রুত পাওয়া কীভাবে যায়, তো খুব দ্রুত পাইতে হলে আমরা একটা যে কাজটা করি সেই কাজটা আপনি করতে পারেন, সেটা হচ্ছে আপনার ইউএস আইডির মধ্যে অর্থাৎ ইউএসের মধ্যে আপনার আইডি রাখতে হবে, সেই আইডির মধ্যে পেজ রাখতে হবে, তাহলে কিন্তু আপনি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেট পেতে পারেন। কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে আইডির মধ্যে আপনার পেজ থাকলে আপনি অনিশ্চিত থাকেন কবে পাবেন কীভাবে পাবেন, এটা সম্পূর্ণ ফেসবুকের একটা ডিপেন্ড করে, অর্থাৎ ফেসবুকের যেদিন মন যাবে সেদিন দেবেন। যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু ইনভাইট, অর্থাৎ ফেসবুক যাকে দিবে সেই পাবে, কিন্তু কোনো ট্রিক্স খাটালে কাজ হবে না। কারণ অনেক মানুষ দেখেছে আমি ফেসবুকের মধ্যে যারা প্রচুর মেহনত করতেছে, প্রতিদিন 5টা 7টা 10টা করে ভিডিও, ফটো, স্টোরি, টেক্সট আপলোড করতেছে এবং অরিজিনাল নিজের ক্যামেরাতে ভিডিও বানানো, তারাও কিন্তু অনেকেই পায় নাই। তো না পাওয়ার কোনো কারণ নেই, এশিয়া মহাদেশের মধ্যে একটু খুব স্লোলি পাওয়া যায়, কিন্তু আমরা যে ইউএসের মধ্যে যে অ্যাকাউন্টগুলো রাখি যদি 10টা অ্যাকাউন্ট রাখা হয় নর্মালি তিনটে সেট পাওয়া যায়। কারণ ফেসবুক সব থেকে বেশি ইউএসের মধ্যে বলতে পারি ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এইসবের মধ্যে বেশি, জার্মানি
ব্রাজিল এইসবের মধ্যে কিন্তু বেশি দেয়। তো এই ভিডিও বানানোর মূল মাকসাদ যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, যে আমি যে বিষয়গুলো বললাম, যে আপনি যদি ফেসবুকের মধ্যে নিয়ম নীতি মেনে আপনার অরিজিনাল কন্টেন্ট ডেলি আপলোড করতে থাকেন, ইনশাল্লাহ পাবেন। এখানে একটা ডাউট আছে, সেটা হচ্ছে কি, যদি আপনার পেজের মধ্যে 2000, 4000, 5000, 7000, 10,000 ফলোয়ার্স হয়, তো সেই পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসলে খুব যে একটা লাভ হবে এরকম কিন্তু না। আপনি বলবেন কেন? রিসেন্টলি যাদের পেজের মধ্যে অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আছে, আপনি অধিকাংশ মানুষের কিন্তু একটা শিকায়ত পাবেন, একটা অভিযোগ পাবেন কি, ভাই আর্নিং হচ্ছে না বললেই চলে, আর্নিং নেই বললেই চলে। কারণ আপনার ফলোয়ার্স আছে 10,000, 5,000, 7,000, তো আপনি কি পরিমাণ আর্নিং করবেন? যখন দেখবেন আপনি মেহনত করতে চাচ্ছেন, লাগাতার মেহনত করতে থাকছেন, তখন আপনার পেজের মধ্যে 4,000, 5,000 ফলোয়ার্স, ওটা তো সারা জীবন 4,000, 5,000 থাকবে না। একটা সময় কিন্তু 10,000 থাকতে পারে, একটা সময় সেই 10,000 20,000 হতে পারে, সেই 20,000 এক সময় কিন্তু 50,000। তো যখন দেখবেন আপনার 40-50,000 কিংবা 1,00,000 ফলোয়ার্স হয়ে গেছে, আর ওই মুহূর্তে যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসে, তো আপনি বলবো আপনার লাইফ চেঞ্জিং হবে। কারণ 50,000, 1,00,000 যখন ফলোয়ার্স থাকবে, নর্মালি আপনার 10-20,000 ভিউ থাকবে, আর সেখান থেকে কিন্তু প্রতি মাসে একটা আর্নিংয়ের সুযোগ হবে। আর আপনার পেজের মধ্যে যদি 2,000, 4,000, 5,000, 10,000 ফলোয়ার্স থাকে, তো যে ভিউ হবে, যে ভিউ থেকে আর্নিং হবে, তো দেখবেন প্রতি মাসে কিন্তু আপনি কিংবা 1 মাস, 2 মাস, 3 মাস পরেও কিন্তু পেমেন্ট নিতে পারবেন না। কারণ ফেসবুকে আপনার যদি $100 না পূরণ হয়, তো আপনি তো পেমেন্ট পাচ্ছেন না। এই জন্য বলবো যে আপনি মেহনত করে যান, ইনশাল্লাহ যদি আপনার আস্থা থাকে, আপনার কনফিডেন্স সুন্দর থাকে, তো ইনশাল্লাহ আমি বলে রাখলাম যে আপনি কিন্তু ফেসবুক থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। তো এই ভিডিওটা শর্টকাট করতে গিয়েও লম্বা হয়ে গেছে, তারপর বলবো রেগুলারভাবে মেহনত করে যান, ইনশাল্লাহ খুব দ্রুতই কিন্তু আপনার ফেসবুক থেকে আর্নিং করার সুযোগ পাবেন। এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি আপনার ফেসবুক রিলেটেড কোনো মন্তব্য থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।